নমস্কার, সব রকম টাইপেসে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকের আমার ভিডিওটা যারা দেখছেন আপনাদের সবাইকে একটাই অনুরোধ রইল, আপনারা প্রত্যেকে যতটা পারবেন শেয়ার করবেন। আজকের এই ভিডিওটা শেয়ার করলাম গতকালকে আমাদের এলাকার একটা ঘটনা থেকে, আগেও আমি বলেছি তো, গতকাল একটা ঘটনা, জামাই ষষ্ঠীর দিনে এরকম একটা ঘটনা, খুবই দুঃখজনক একটা ঘটনা, একটা না দুটো ঘটনা। তো যে ঘটনাটার জন্য আজকের এই ভিডিওটা করা, কালকে সন্ধেবেলায় আনুমানিক 6টা-7টা নাগাদ হাবড়ার শিমুলতলা এলাকা নাগাদ একটা রাস্তায় একটা রোড অ্যাক্সিডেন্টে একটা শিশুর প্রাণ হারায়। তো শিশুটি 3তে পড়ে, সম্ভবত যতটা খবর পেয়েছি যতটুকু সম্ভব 3তে পড়ে। তো তা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে তার প্রাণ হারায়। তো আমার এই ভিডিওটা এই কারণেই করা, যারা আমরা মোটরসাইকেল চালাই বা আপনারা যারা মোটরসাইকেল চালান, আপনারা অবশ্যই যতটা সম্ভব সচেতনতা অবস্থায় মোটরসাইকেল চালান। কারণ রাস্তায় বর্তমান যা পরিস্থিতি, তাতে করে আপনারা অন্ততপক্ষে গাড়ির স্পিড 20 থেকে 30 রাখুন। কারণ কালকে যে ঘটনাটা ঘটেছে একদম একটা শোনা বক্তব্য অনুযায়ী, সত্যতা আমি যাচাই করিনি, মদ্যপ অবস্থায় একজন বাইক আরোহী একটি পথের পাশে দাঁড়ানো, বাড়ির সামনে দাঁড়ানো শিশুটিকে সজোরে এসে ধাক্কা মারে এবং শিশুটি ছিটকে গিয়ে পড়ে। এবং বহু মানুষ যারা মোটরসাইকেল চালান তারা নেশাগ্রস্ত অবস্থায় বাইক চালান। আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আপনার কথা ভেবে, আপনার পরিবারের কথা ভেবে এবং পথচারী এবং যারা আশেপাশের মানুষ আছেন, বাইক আরোহী হোক, ভ্যান চালক ভাই হোক, পথচারী মানুষ হোক, প্রত্যেকের কথা ভেবে আপনারা অন্ততপক্ষে শুধু মোটরসাইকেল নয়, যে কোনো যানবাহন চালকদেরই বলছি আমি, সেখানে ভ্যান চালক ভাই, সাইকেল চালক ভাই, প্রত্যেক যানবাহন চালক ভাইদেরকেই বলছি বা দিদিদের, দাদাদের, বোনদেরকে বলছি, আপনারা যতটা সম্ভব নিজের সতর্কতা বজিয়ে রেখে, যতটা সম্ভব করা যায় আপনারা সতর্কতা বজিয়ে রেখে আপনারা যানবাহন চালান, বাইক চালান, গাড়ি চালান। এতে করে আপনার যেমন ভালো, তেমনি আমাদের সকলের ভালো, পথচারী মানুষের ভালো। দেখুন, কালকে যে শিশুটি প্রাণ গিয়েছে তার জন্য সমবেদনা ছাড়া কিন্তু আমাদের আর দেখানোর মতো কিছু নেই। তো তাহলে আমরা কেন সবাই সামান্য সচেতনতা হয়ে কেন আমরা সকলকে নিয়ে একসাথে বাঁচতে পারি না? আমি এর আগেও একদিন দেখেছি রেলগেটের সামনে কিছু মা দিদিরা বাইক হয়তো স্কুটি চালানো হয়তো শেখেনি, আমি তাদেরকে ছোট করে বলছি না, তো নেহাতি তাদের পয়সা আছে, একটু কর্তব্য ভাষায় আমার বলতে হচ্ছে, তাদের পয়সা আছে, পরিবারের অর্থ আছে, সেই কারণে একটি স্কুটি কিনে বা একটু বাইক কিনে নিয়ে তিনি পথে বেরিয়ে পড়েছেন। অঝরে একটি বৃদ্ধ লোককে মেরে দিলেন, কি হলো না, তিনি মহিলা বলে ছাড় পেয়ে গেলেন, না তিনি কি একটা বয়স্ক পুরুষ বলে ছাড় পেয়ে গেলেন। এরকম বহু ঘটনা ঘটে। কিন্তু যে মানুষটা ছাড় পাচ্ছে বা যে মানুষটার আঘাত লাগছে, তার কথা একবার ভাবুন। যে মানুষটা ছাড় পেয়ে যাচ্ছে, যে মানুষটার দোষ নেই, সেটা বিষয় নয়, সবসময় দোষ গুণ বিচার বিবেচনাটাও বিষয় নয়, কিন্তু যে মানুষটার ক্ষতি হচ্ছে তার কথা একবার ভাবুন। হাবড়া প্রশাসন সর্বদা আপনাদেরকে সচেতন করছে যে আপনারা সচেতনতা অবস্থায় গাড়ি চালান, হেলমেট পরুন, গাড়ির সিট বেল্ট পরুন, যথেষ্টভাবে বাচ্চাদেরকে পথে নিয়ে বেরোনোর সময় সাবধানতা অবলম্বন করুন। প্রত্যেকে বাচ্চাদের দেখি, বিভিন্ন সময় দেখি বাচ্চাদের ডান পাশে নিয়ে যান, বাচ্চাদেরকে হাত ছেড়ে দেন। কেন? এগুলো কিসের জন্য? আপনার বাচ্চাদেরকে সবসময় রাস্তা থেকে চলতে গেলে সবসময় বাঁ পাশে নিন এবং পথে যে কোনো সময় চলতে গেলে সাবধানতা অবলম্বন করুন। বাচ্চাকে নিজের দায়িত্বে রাখুন, কোলে তুলে নিন। সামান্য মোবাইলের যুগে আমরা সেলফি তোলার জন্য, মোবাইলে ভিডিও করার জন্য আমরা লেস কেয়ারিং হয়ে যাচ্ছি, যে আমাদের সাথে আমার বাচ্চা আছে বা আমার কেউ বৃদ্ধ মানুষ আছে আমার সাথে। টোটো ভাইরা তো যতটা সম্ভব তাদের গাড়িতে হয়তো 80 কিলোমিটার স্পিড আছে বা 80 স্পিড আছে, তারা 120-তে পারলে যায়। বর্তমানে মোটর ভ্যানেরদের পরিস্থিতি তার থেকেও খারাপ। আমি বলতে চাইছি, আপনারা প্রত্যেকে একটু একটু করে সচেতন হন। প্রশাসন আপনাদের সাথে সর্বদা আছে, আমরা সাধারণ মানুষ আপনাদের পাশে আছি, যেগুলো সমস্যায় আপনারা ডাকবেন, আমরা আছি। কিন্তু তা সত্ত্বেও আপনারা প্রত্যেকে যদি সচেতন না হন, আমরা কিন্তু এই অ্যাক্সিডেন্ট বা এই আঘাত, প্রাণঘাতী আঘাত কিন্তু আমরা ঠেকাতে পারবো না। কালকে দুটো ঘটনা, একটা 2 নম্বর ঘাটে ঘটেছে, একটা শিমুলতলায় ঘটেছে। এই দুঃখজনক ঘটনাগুলো শুধুমাত্র সমবেদনা ছাড়া, শুধুমাত্র একটি পোস্ট ছাড়া, RIP লেখা ছাড়া কিন্তু আর কোনো কারণ নেই, আর কিছু করার নেই। কিন্তু আমরা যদি একটু সচেতন হই, আমরা যদি একটু ভাবার চেষ্টা করি, আমি তার জন্য বলছি, বারবার করে অনুরোধ করছি, আপনারা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করুন এবং যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করে আপনারা পথে নামুন, পথে গাড়ি চালান। নিশ্চয়ই ব্যস্ততা থাকে সবার, কিন্তু হাতে যতটা সম্ভব সময় নেওয়া যায়, যতটা সম্ভব কাজ এগিয়ে নিয়ে আমরা কাজটা করতে পারি, তার জন্য আমার আজকের এই ভিডিওটা। আমি আশা করব এই ভিডিওটা সকলে যতটা সম্ভব শেয়ার করবেন এবং যতটা সম্ভব সাবধানে আপনারা গাড়ি চালাবেন। আমরা আজকে থেকে প্রতিজ্ঞা করি, সবাই মিলে অল্প অল্প করে প্রতিজ্ঞা করি যে আমরা এই অ্যাক্সিডেন্ট, আমরা এই পথ দুর্ঘটনা যতটা সম্ভব রোখার চেষ্টা করব।
সকলে ভালো থাকবেন, সাবধানতা অবলম্বন করে চলবেন। নমস্কার।